আসসালামু আলাইকুম। বিজনেস কমিউনিকেশনের আজকে চতুর্থ পর্ব। আজকের ক্লাসে দেখাবো কোনো প্রশ্নে যদি পার্থক্য চায় দুইটা বিষয়ের মধ্যে, দুইটা টপিকের মধ্যে যে কোনো দুইটা জিনিসের মধ্যে যদি পার্থক্য চায় তাহলে আপনারা একটা টেবিল করে দেবেন। এই টেবিলটা করলে সবগুলোর পার্থক্য হয়ে যাবে। তো এখানে কোনো প্রশ্নে ডিফারেন্ট, ডিস্টিংগুইশ ইত্যাদি মানে পার্থক্য চাইলে আপনারা লিখবেন দেয়ার আর সাম ডিফারেন্ট বিটুইন। এখানে একটা টপিক, এখানে দ্বিতীয় টপিক লিখবেন। লিখে আপনারা লিখবেন দ্য ইনফরমেশন দ্য ফলোয়িং টেবিল। সাপোজ মনে করেন ওরাল কমিউনিকেশন এবং রিটেন কমিউনিকেশনের মধ্যে পার্থক্য ছিল, তো আপনারা লিখবেন দেয়ার আর সাম ডিফারেন্স বিটুইন ওরাল কমিউনিকেশন অ্যান্ড রিটেন কমিউনিকেশন দ্য ফলোয়িং টেবিল। তো এক নম্বরে লিখবেন পয়েন্ট অফ ডিফারেন্টের পয়েন্টগুলো নেম। তো এখানে আমরা ওরাল কমিউনিকেশন লিখতে পারি, এখানে রিটেন কমিউনিকেশন লিখতে পারি। এক নম্বর হচ্ছে রোল হচ্ছে হেয়ার অর্গানাইজেশন রোলস আর স্ট্রিক্টলি ফলোড, হেয়ার অর্গানাইজেশন রোলস আর নট স্ট্রিক্টলি ফলো। তারপর দুই নাম্বার হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। এখানে সাপোজ ধরুন ওরাল কমিউনিকেশন ইজ ফ্লেক্সিবল, ও রিটেন কমিউনিকেশন ইজ নট ফ্লেক্সিবল। তারপর হচ্ছে রিকগনিশন, ইট রিকোয়ার্স অফিসিয়াল রিকগনিশন, ইট ডাজ নট রিকোয়ার্স। তারপর হচ্ছে রিলেশন, ইট ইজি টু ডেভেলপমেন্ট রিলেশনশিপ, ইট ডাজ নট ইজি টু ডেভেলপমেন্ট রিলেশনশিপ। তারপর হচ্ছে নেসেসারি, ইট ইজ এসেন্সিয়াল ফর প্ল্যানিং গোজ অফ অর্গানাইজেশন, ইট ইজ নট এসেন্সিয়াল ইন দিস রিগার্ড। তারপর হচ্ছে অপরচুনিটি তারপর হচ্ছে কোঅর্ডিনেশন। তো কোঅর্ডিনেশন ইজ পসিবল ইন দিস কমিউনিকেশন, কোঅর্ডিনেশন ইজ পসিবল ইন দিস কমিউনিকেশন, কোঅর্ডিনেশন ইজ নট অলওয়েজ পসিবল ইন দ্য কমিউনিকেশন। মানে এই যোগাযোগের মাধ্যমে সব সময় কোঅর্ডিনেশন সম্ভব নয়, আর এখানে অলওয়েজ পসিবল। তারপর হচ্ছে মেথড হচ্ছে ইট ফ্লোস স্পেসিফিক মেথড, ইট ডাজ নট ফলো স্পেসিফিক মেথড। দুই নম্বরে এক্সাম্পল থাকলে দিবেন, না এটা স্কিপ করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, ইট ইজ সুইটেবল ফাউন্ড ইন আনঅথরিটিয়ান এনভায়রনমেন্ট, ইট ইজ সুইটেবল ফাউন্ড ইন আনঅথরিটিয়ান এনভায়রনমেন্ট, ইট ইজ ফাউন্ড ইন এ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে পারপাস, উদ্দেশ্য, ইট হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট পারপাস, এটার গুরুত্বপূর্ণ বা এটার খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। ইট হ্যাজ সাম ইম্পর্টেন্ট পারপাস, এটার কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। তারপর হচ্ছে ইউজ, ইট ইজ ইউজড ইন লার্জ এরিয়া, এটা বড় ধরনের এরিয়ার মধ্যে ব্যবহার করা হয়। ইট ইজ ইউজড ইন স্মল এরিয়া। তারপর হচ্ছে নেচার, ইট ইজ থিওরিটিক্যাল কনসেপ্ট। দেখেন এখন যদি আপনারা কি করেন, যদি ওরাল কমিউনিকেশন এবং রিটেন কমিউনিকেশন লেখেন, তো রিটেন কমিউনিকেশন আমরা জানি লেখালেখি, আর ওরাল কমিউনিকেশন মানে লেখালেখি না। আপনারা এই লাইনটা একটু দেখে লিখবেন যে ইট ইজ থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা থিওরিটিক্যাল মানে কি লেখালেখি, এটা কার জন্য, রিটেন কমিউনিকেশনের জন্য। ইট ইজ নট থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা লেখালেখি বা তথ্যগত ধারণা নয়, এটা হচ্ছে আপনার কি ওরাল কমিউনিকেশনের জন্য। আর থিওরিটিক্যাল মানে রিটেন কমিউনিকেশনের জন্য। একটু ভেবেচিন্তে লিখবেন, তবে এগুলো মুখস্থ রাখবেন। স্কোপ হচ্ছে ইট ইজ স্কোপ ইজ লার্জ, এই যে ইটস ইয়ার স্কোপ ইজ লার্জ, এটা বড় ধরনের পরিধি হয় কোনটা, রিটেন কমিউনিকেশন। ইটস স্কোপ ইজ শর্ট, এটা ছোট আওতা বা পরিধি। টাইম, ইট টেক্স টু মাচ টাইম টু মেক, এটা অনেক সময় নেয় তৈরি করতে। ইট টেক্স লেস টাইম টু মেক। ওরাল কমিউনিকেশন মুখে কথা বলার জন্য আমাদের সময় কম লাগে, আর যখন লেখে প্রকাশ করতে যাই সময় অনেক বেশি লাগে। তো আপনারা যখন এগুলো মুখস্থ করবেন তখন আপনারা বুঝতে পারবেন কোনটার জন্য কোনটা প্রয়োজন। সর্বপ্রথম এই যে পয়েন্টগুলো মুখস্থ করবেন, তারপর সংখ্যাগুলো জাস্ট একটু কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তো আশা করি আজকে ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। এই একটা টেবিল মুখস্থ করে নেবেন, আগে পয়েন্টগুলো মুখস্থ করবেন, তারপর সংখ্যাগুলো কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। একটার বিপরীত আরেকটা আপনারা মুখস্থগুলো হয়ে যাবে। এখন অ্যাপ্লাইটা আপনারা বুঝতে পারবেন কখন কি চাইছে, কোনটার উপরে কোনটা লিখলে ভালো হবে, ঠিক আছে। আর যদি ভালো মন্দ বিবেচনা করার মতো আপনার এরকম শক্তি না থাকে, তাহলে যেভাবে আছে ওইভাবে লিখে দেবেন। পরীক্ষার মধ্যে যে দুইটা টপিক যাবে, দুইটা টপিক দুই পাশে লিখে দেবেন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব।